বর্তমানে সৌদি আরবের অবস্থা এতটাই ভয়াবহ। মানুষ আসার পরে একটা কথায় চিন্তা করে কাজ তো করবো ঠিকই, মাস শেষে বেতন পাবো তো। মানে এই চিন্তাটা নতুন প্রবাসীদের যারা আসে তারা সবাই এই টেনশনটাই এখন বর্তমান বেশি করে, যে আমি তো কাজ করবো ঠিকই, মাস শেষে কি কোম্পানি আমাকে বেতন দেবে। মানে হাজার হাজার প্রবাসী বর্তমান এই একটা পরিস্থিতির মধ্যে আছে যে তারা কাজ করতেছে মাসের পর মাস, তারা কিন্তু বেতন পাইতেছে না। এই অবস্থাটা শুধুমাত্র একমাত্র আমরা বাংলাদেশি প্রবাসীদের ভাইদেরই বেশি। বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা সবচাইতে টাকাও বেশি দিয়ে আসে, তাদের কাজেরও নিশ্চয়তা নাই, তাদের বেতনেরও নিশ্চয়তা নাই। মানে আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা আছি, মানে তাদেরই এই সমস্যাটা বেশি। অন্য অন্য দেশের কোনো এই সমস্যাটা আমি দেখি না। মানে আসার পরে হয়তো বা যে কোনো একটা সাপ্লাই কোম্পানিতে আসে, কাজ করে মাস শেষে একটা বেতন পাইলে যে একটা আনন্দ থাকে, মানে মনের ভিতরে যে একটা খুশি থাকে, এই খুশিটা বাংলাদেশি প্রবাসীদের ভাইদের মধ্যে মানে নাই, এই খুশিটা নাই। হাজার হাজার প্রবাসী ভাইয়েরা বর্তমান আসতেছে বেকার, কাজ করতেছে কোম্পানিতে, মাস শেষে বেতন দেয় না। হয়তো কোনো কোনো কোম্পানি 3 মাস 4 মাস পরেও বেতন দেয়, হয়তো কোনো কোম্পানি 6-7 মাস পরেও বেতন দেয়, কোনো কোম্পানি 2-3 মাস পরেও বেতন দেয়, কোনো কোম্পানি বেতনও দেয় না, আকামাও বানায় না। এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশি প্রবাসীদের অহরহর ঘটতেছে এখন বর্তমানে। মানে আপনি আসার আগে আপনি অবশ্যই চিন্তা করে আসবেন যে আপনি কি কোন কোম্পানিতে যাইতেছেন, কোম্পানি ঠিক আছে কি না, আপনার যে কোম্পানিতে যাবেন কাজের নিশ্চয়তা আছে কি না, আপনি আসার পরে এই কোম্পানি আপনাকে কাজ দেব কি না, আপনাকে বেতন দেব কি না। এই জিনিসগুলো কিন্তু আপনারা যাই না আসলে আমি মনে করি যে খুব ভালো হবে। কেন বর্তমান কিন্তু হাজার হাজার প্রবাসী বেকার, হাজার হাজার প্রবাসীরা ফ্লাইটে দেশে চলে যাইতেছে। এমন কোনো দিন নাই যে বর্তমানে এমন কোনো দিন নাই যে 30 থেকে 40 জন প্রবাসী দেশে না যাইতেছে জেল থেকে। মানে তাদের কোনো কাজ নাই, বাড়িতে থেকে টাকা এনে আর কতদিন চলা যায়, এইভাবেই তারা কাটিয়ে দিচ্ছে। মানে এই একটা অবস্থায় প্রবাসী বাংলাদেশের আছে, এতটা কষ্টে দুঃখে। মানে আমাদের দেশে যদি কোনো একটা সংস্কার হইতো যে না, প্রবাসীরা যে কোনো একটা কাজ শেখার পরে প্রবাসী আসবো, তাদের জন্য আমি মনে করি যে আমাদের জন্য অনেকটাই ভালো হতো। এই বর্তমানে এই পরিস্থিতিতে আমরা কখনো পড়তাম না। যদি কোনো উদ্যোগ নেওয়া হতো যে না তোমরা কাজ শিখো, এই কাজের উপরে প্রবাসে যাও, মানে আমাদের দেশে এই ধরনের একটা উদ্যোগের দরকার যে কাজ শেখার পরে প্রবাসে যাও। কাজ শেখার আগে কোনো বাংলাদেশি কোনো দেশে যাইতে পারবো না। তাহলে আমাদের জন্য একটা খুবই প্লাস পয়েন্ট আসছিল যে আমরা যে কোনো বিশ্বের যে কোনো দেশে যাওয়ার পরে আমরা কখনো বেকার থাকতাম না। আমরা অন্য অন্য দেশের মতো আমরা ভালো একটা বেতনে এই প্রবাসে পাড়ি জমাইতে পারতাম, ভালো বেতনে, ভালো কাজে, ভালো কোম্পানিতে, ভালো সব কিছুতেই আমরা ভালো থাকতাম। মানে আমার কথাই হচ্ছে এটাই। এখন আপনাদের মতামত কি একটু জানাই।